वादा करो, हर आदमी को वोट देना है। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রবল চ্যালেঞ্জ সত্ত্বেও বিপুল ব্যবধানে জয়ে হ্যাটট্রিক, লড়াকু ভাবমূর্তি এবং স্ট্রিট ফাইটার ইমেজ। 70-এর দশকের কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে উঠে আসা, 90-এর দশকের বাম বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠা, 1990 সালে হাজরায় হামলার শিকার হওয়া সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়া অগ্নিকন্যা তিনি। স্ট্রিট ফাইটার হিসেবে রাজনীতির ময়দানে ভাবমূর্তি গড়ে তোলা, একদম সাধারণ জীবনযাপন, সাদা সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি, সাধারণ মানুষের সঙ্গে একাত্মবোধ, পায়ে চোট নিয়ে হুইল চেয়ারে বসে প্রচার। তাঁর খেলা হবে স্লোগানে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া। পশ্চিমবঙ্গের রাজনীতি বারবার দেখেছে তার ক্যারিশমা। তিনি বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসের একেবারে সাধারণ একজন কর্মী হিসেবে। তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অনুরাগী। প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছায়ায়। 1976 সালে মাত্র 21 বছর বয়সে পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তিনি। কয়েক বছর পর নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। 2011 সালের 13ই মে ধসে পড়েছিল 34 বছরের বাম শাসন। কুর্সিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে গঙ্গা, শিলাবতী, মাতলা, তিস্তা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। 2021-এর ভোটে বাংলার বিধানসভায় বাম কংগ্রেস শূন্য হয়ে যায়। শাসনে সেই বাংলার অগ্নিকন্যা বাম কংগ্রেস এবং বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে অটল রয়েছেন। টানা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে এবারে লড়ছেন তিনি। मैं खाली माँ बहनों को एक बात रिक्वेस्ट करने चाहूंगी। इधर में मेरे को पास जो जानकारी है, आपको जैसे आप डिस्टर्ब होके कोई गड़बड़ करे तो वो लोग दंगा फसाद का नाम पे आप लोगों को अरेस्ट करके आपको वोट करने नहीं देंगे। इसी के लिए पहले आपको वादा करना है कि आप शांति से काम लेंगे, शांति से काम लेंगे। ये चाहते हैं आपको वोट बहुत सारे निकाल दिया और भी जो है निकल जाए। आप लोग जो भी हो करे, अगर आए आने दीजिए, आप लोग साइड हो जाइए, ठीक है, कोई बात नहीं है। और इधर का जब पुलिस अभी जो अपॉइंटमेंट हुआ है वो बीजेपी का ही पूरा है। हम उसको मदद करने चाहती हूँ, लेकिन उनको भी मदद करिए, लेकिन ये बात मत सोचिए कि ये मेरे के कहने पे अत्याचार कर रहा है कि अभी इलेक्शन कमीशन का अंडर में है ना, इसी के लिए हमको भूल गया सब। तो चाहे भूलने दीजिए, उसका काम है, उनको काम उनको करने दीजिए, लेकिन मेरे को जो कहना है, वोट देना है कि नहीं है, वादा करो, हर आदमी को वोट देना है। आपका इधर में मशीन खराब करने का कोशिश भी करेगा। एक बात याद रखिए, अगर आप सुना मशीन खराब हो गया 2000 वोट का बाद, फिर आके आपका पहले का वोट दीजिए कि वो मशीन में हम आज देखा है एक वीडियो में, एक आदमी को वोट दे रहा है एक पार्टी को, तो बीजेपी का पास चला जा रहा है। खराब मशीन में आप वोट करोगे ना, टेक केयर, कोई मशीन खराब हो जाएगा तो उसमें वोट करना नहीं है, वो चिप लगा देंगे। और मशीन वोट का पहले पूरा देख लीजिए, सबका वोट सब पार्टी में जाता है कि नहीं है। जब तक काउंट ईवीएम मशीन सकवात मेमोरियल स्कूल तक जो सेंटर है नहीं जा रहा है, तब तक आपको उधर में रहना है और 2 दिन पहरा देना है। सेंट्रल फोर्स दखल करने का कोशिश करेगा, ये उसको तो इलेक्शन कमीशन पता ही है बीजेपी का है, हमको कुछ बोलना नहीं है, लेकिन जो मर्जी वो लोगों को करने दो। आप लोगों को काम है, अगर जरूरत हो तो खाना वोट का दिन
और वोट का दिन से जो 2 दिन इलेक्शन का काउंटिंग है, माँ बहन लोग खाना नहीं बनाएगा, वो उधार में रहेगा और ভোট को প্রোটেকশন करेंगे। আমাদের তো বাইরে থেকে লোক আনার প্রয়োজন পড়ে না, তোমাদের কেন পড়ছে? কারণ তোমরা জানো তোমরা গোল্লায় যাবে, বাংলা হেরে দিল্লিটাও যাবে। এখন থেকে তৈরি হও। লোকসভায় দেখেছো পুরোপুরি হারিয়ে দেওয়া হয়েছে, মাইনরিটি গভর্নমেন্ট টিম টিম করে জ্বলছো, বাংলাকে টার্গেট করেছো তোমরা। বাংলা কিন্তু এবার দিল্লিকে টার্গেট করবে, তার কারণ বাংলার মাটি থেকেই দিল্লিতে জাগরণের ডাক হবে। 2026 বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাদ পড়েনি জঙ্গলমহলও। সেরেছেন একের পর এক সভা, করেছেন একের পর এক পদযাত্রা, একাধিক গুরুত্বপূর্ণ রোড শো। দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে দক্ষিণ কলকাতায় 4টি প্রধান বিধানসভা কেন্দ্র কভার করে এক বিশাল পদযাত্রা করেন। যাদবপুর থেকে শুরু হয়ে গোপালনগর হয়ে প্রায় 12 কিলোমিটার রাস্তায় তিনি হেঁটেই প্রচার সারেন। সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া, গোলপার্ক থেকে গড়িয়াহাট, হাজরা থেকে গোপালনগর। 3 দফা পদযাত্রায় প্রথমটি শুরু করেন সুকান্ত সেতু থেকে, পদযাত্রা শেষ করেন আলিপুরের গোপালনগরে এসে। প্রায় 1 মাস 3 দিন ধরে শিলিগুড়ি থেকে সাগর পর্যন্ত কম বেশি 200টির কর্মসূচি সারেন শাসক শিবিরের প্রধান। রাস্তায় তিনি বাংলার আবেগপ্রবণ রাজনীতিতে পদযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একই সঙ্গে পদযাত্রা একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরির হাতিয়ারের মাধ্যমে নিজের ইস্যুকে সামনে আনা যায় এবং জনমত প্রভাবিত করার সুযোগ তৈরি হয়। ভবানীপুরের প্রার্থী তিনি। ভবানীপুরের ঐতিহ্যগতভাবে তৃণমূলের শক্ত ঘাঁটি, সংগঠনের শক্তিশালী স্থানীয় নেটওয়ার্ক গভীর এবং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ এখানে বড় ফ্যাক্টর। বিশেষ করে সংখ্যালঘু নিম্ন মধ্যবিত্ত ভোটারদের মধ্যে তাঁর ব্যক্তিগত সংযোগ যথেষ্ট স্ট্রং। তবে যেহেতু তিনি ভবানীপুরের প্রার্থী, তার উল্টো দিকের প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেদিক থেকে এবারের লড়াই একেবারেই ভিন্ন। তবে তৃণমূল সুপ্রিমোর কাছে শুধুমাত্র ভবানীপুর নয়, তার লক্ষ্য চতুর্থবার কুর্সিতে বসা। রাজ্যে ফের তৃণমূলের জয়। তবে রাজনৈতিক মহলের মতে তৃণমূলের জয়ে সব থেকে বড় কাঁটা হতে পারে এসআইআর। যদি এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে তৃণমূলের প্রকৃত সমর্থকদের নাম বাদ পড়ে যায় বা নাম তোলার প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হয়, তাহলে তা সরাসরি ভোটে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামীণ বা প্রান্তিক এলাকায় যেখানে ডকুমেন্টেশন বা সচেতনতার অভাব থাকে, সেখানে সমর্থকদের নাম বাদ পড়লে তৃণমূলের ভোট ব্যাংকে ধাক্কা দিতে পারে। ডাকাতের সর্দার, গুন্ডা, ডাকাত, ভ্রষ্টাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, ভোটকাটারি, পাপাচারী, স্বৈরাচারী, বলে না চালন ছুটকে দোষ দেয়। তুমি 12 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছো। তোমার লক্ষ্মীর ভাণ্ডার আছে, জঙ্গলমহলে ফর্ম ফিল আপ করেছিল, গতকাল দেখা গেছে কাগজগুলো সব পড়ে আছে রাস্তায়। ভোট হয়ে গেছে তো, মানুষকে ভুল বুঝিয়ে যেমন বিহারে করেছিল। द्वितीय चरणे निश्चित बीजेपी सरकार। साथियों, बंगाल का ये चुनाव अब अंतिम चरण में है, लेकिन आपने एक बात नोटिस की होगी, 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। आखिर क्यों? क्या कारण है? मैं कारण आपको बताता हूं। साथियों, ये टीएमसी वाले अगर
माटी और मानुष की याद दिलाएंगे तो इनके पाप सामने आ जाएंगे। अरे दीदी, मेरी बात कान खोल कर सुन लो। ये बंगाल भारत की भूमि है। जब तक भाजपा का एक भी कार्यकर्ता जिंदा है, हम बाबरी मस्जिद नहीं बनाएंगे। भाइयों बहनों, 29 तारीख को सुबह ही जलपान करे बगैर, नाश्ता करे बगैर जाकर कमल के निशान पर बटन दबाइए और समृद्ध बंगाल की नींव डालने का काम कीजिए। मेरे साथ जोर से बोलना है। प्रभु श्री राम का जयकारा लगवाता हूं मैं। जोर से बोलना, जय श्री राम, जय जय श्री राम, भारत माता की, वंदे বিজেপিকে বহিরাগত এবং বাঙালি বিরোধী হিসেবে চিহ্নিতকরণ, ভোটারদের সতর্ক করা, এনআরসি বা ভোটার তালিকা সংশোধনের নামে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই রকম নানা রাজনৈতিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তৃণমূলের তরফে। এর পাশাপাশি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সরকারের সফল প্রকল্পগুলো। প্রতিকূলতার মধ্যেই কি পরিস্থিতি অনুকূল করে ফের কুর্সিতে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভবানীপুর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে নেন, তাহলে পুরো রাজ্যের শাসন ভারী তৃণমূলের হাতে থাকার সম্ভাবনা তুঙ্গে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।